অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানায় এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কুরআনে পাক থেকে, হাদিসে মুবারকা সমূহ থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে এবং বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবী জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছেন অথবা বিভিন্ন রোগের মধ্যে আক্রান্ত রয়েছেন, তো আপনাকে বলবো আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবুদার ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি, বিশেষ করে জুমার দিন আমরা অধিক পরিমাণের দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, সর্বপ্রথম কিছু কল আমরা এই অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। এরপর ইনশাআল্লাহ কিছু SMS আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম আলমগীর হোসেন। আমার স্ত্রী হাতের আঙ্গুলগুলা চুলকায় আর ডান হাতটা ব্যথা করে। আমি রুহানি চিকিৎসা চাইতেছি। আচ্ছা, কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন আলমগীর হোসেন ভাই, যে স্ত্রীর আঙ্গুল চুলকায় এবং ডান হাত ব্যথা করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আলমগীর হোসেন ভাইকে বলবো আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আরও কিছু কল একসাথে নিয়ে এরপর আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে রাতুল্লাহ আহমেদ বলছিলাম। আমার আপু মানসিক রোগীর মতো আচরণ করে, ঝগড়াঝাটি করে, কান্নাকাটি করে, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতেছে। আমার আপুর নাম রাহেল আক্তার রিচা, তার মায়ের নাম আলমা আক্তার পান্না। আচ্ছা, গাজীপুর থেকে রাসেল আহমেদ ভাই আপনি জানিয়েছেন আপনার বোনের মানসিক রোগের সমস্যা, মানসিক রোগীর মতো কোনো আচরণ করছে, তো এজন্য আপনি আপনার বোনের নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার আপুর উপরে কোনো সমস্যা আছে কি না আপনি জানতে চেয়েছেন। আমরা নোট করেছি। ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। পরবর্তী কল। হৃদয়, নারায়ণগঞ্জ জেলা থেকে। আমার ভাইয়ের বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, হৃদয় ভাই আপনি আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, যে আপনার ভাইয়ের বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সালাম দেওয়ান, আমার প্রচুর ঋণ, রুহানি চিকিৎসা চাই। সালাম দেওয়ান ভাই আপনি আমাদেরকে কল করেছেন, আপনি প্রচুর ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক। দোয়া করি খুব দ্রুত আল্লাহ পাক যেন দয়া করে আল্লাহ পাকের গায়েবী সাহায্যের মাধ্যমে যেন আল্লাহ পাক আপনার ঋণগুলোকে আদায়ের ব্যবস্থা করে দেয়, আমরা দোয়া করি। রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লালমনিরহাট, আমার নাম মোহাম্মদ নূর আলম। আমার স্ত্রী সবসময় অসুস্থ থাকে, মাথা ব্যথা, মাথা ঘুরাই, খুব শরীর জ্বালা করে করে অস্থিরতা লাগে, রাতে ঘুম কম হয়, এর জন্য ইস্তেখারা করতে চাই।
আমার স্ত্রীর নাম মোসাম্মদ মনোয়ারা বেগম, স্ত্রীর মায়ের নাম মৃত্যু নূরজাহান। লালমনিরহাট থেকে আপনি কল করেছেন নূর আলম ভাই। আপনি জানিয়েছেন যে আপনার স্ত্রী সবসময় অসুস্থ থাকে, মাথা ব্যথা করে, শরীর জ্বালা যন্ত্রণা করে, খুব অস্থিরতা লাগে। আপনার স্ত্রীর উপরে কোনো সমস্যা আছে কিনা উপরোক্তি, এই জন্য আপনি ইস্তেখারা করার জন্য বলেছেন। আমরা ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করব। আপনি যা বলেছেন আমরা নোট করেছি, আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নামও লিখে নিয়েছি। ইনশাল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। লালমনিরহাট। আমি গাজীপুর জেলা থেকে বলছি। আমার নাম হুমায়ুন কবির। আমার মায়ের 2টা কিডনিতে সমস্যা, কিডনিতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা চাই। গাজীপুর থেকে হুমায়ুন কবির ভাই জানিয়েছেন মায়ের কিডনির সমস্যা। আল্লাহ পাক আপনার মাকে সুস্থতা দান করুক। আপনার মায়ের যে সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী জেলা থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাজেদুল ইসলাম আবির। আমার জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে মাজেদুল ইসলাম আবির ভাই জানিয়েছেন আপনার জ্ঞান বৃদ্ধির জন্য আপনি আমল চেয়েছেন, রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনার জ্ঞান যেন বৃদ্ধি হয়, আল্লাহ পাক যেন পড়ালেখার মধ্যে উন্নতি দান করে, যা পড়েন তা যেন স্মরণ থাকে, তার জন্য বিশেষ একটি আমল আছে। ইনশাল্লাহ আপনাকে আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া। আমি বিদেশ যেতে যাচ্ছিলাম কাজের জন্য ইটালিতে, কিন্তু যাওয়া হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ তাসলিমা বেগম। আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে রুবেল মিয়া ভাই, যে বিদেশে যেতে চাচ্ছেন, তো এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে আপনার জন্য তা মঙ্গল হবে কিনা। তো এই জন্য আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম কল করেছেন কুমিল্লা থেকে আলমগীর হোসেন ভাই। জানিয়েছেন যে স্ত্রীর আঙ্গুল চুলকায় এবং ডান হাত ব্যথা করে, এজন্য আপনি রুহানি চিকিৎসার জন্য আপনি আমাদেরকে কল করেছিলেন। তো আপনাকে আরজ করব, আপনি প্রথমেই যে জায়গাতে সমস্যা আছে, বিশেষ করে যদি চুলকানির সমস্যা হয়, এজন্য আপনাকে বলবো যদি ক্ষত স্থান বা কোনো ক্ষতি হয়েছে যে জায়গাতে, আপনি সেই জায়গার মধ্যে ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার যে হাতে চুলকাচ্ছে বা যে জায়গাতে সমস্যা আছে সেই জায়গাতে আপনি মালিশ করুন। যদি ফোড়া ইত্যাদি থাকে, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এগুলো দূর হয়ে যাবে। আর যে হাতে ব্যথা করে, আপনাকে বলবো, পরামর্শ দিব যদি সম্ভব হয়, আপনি যেহেতু আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছেন, আপনি কুমিল্লা জাগরজুলি আমাদের মাদ্রাসা রয়েছে, আমাদের জিম্মাদার আছে, এভাবে বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার বিভাগের জিম্মাদারগণ রয়েছেন। বিশেষ করে বিভিন্ন জায়গাতে সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাগুলোতে গেলেও আপনারা আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সরাসরি যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে যাদের হাত পা অথবা কোমর ব্যথা করে কামড়ায়, এরকম যাদের সমস্যা আছে, আপনারা চাইলে এটি সংগ্রহ করতে পারেন। তা হচ্ছে এই ব্যথা দূর করার জন্য আমরা বিশেষ একটি কালো সুতা পরা দিয়ে থাকি। এটি যদি ব্যবহার করেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হাতের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন, আপনারা চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা, এখানে আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয় এবং ইস্তেখারারও ব্যবস্থা রয়েছে। তো আপনাকে পরামর্শ দিব, আপনারা যারা সম্ভব হয় আপনারা চাইলে আমাদের ইজতিমাতে আসতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইজতিমাতে আসার বরকত আপনি তাবিজাতও নিয়ে যেতে পারবেন। আশিকান রাসূলুল্লাহর সাথে আপনি দোয়া করলে আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার পেরেশানিও দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে হৃদয় ভাই কল করেছেন যে ভাইয়ের বাচ্চা প্রচুর কান্নাকাটি করে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আপনার ভাইয়ের বাচ্চার উপরে ইয়া মুমিনু 115 বার পাঠ করে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ভাইয়ের বাচ্চার যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে।
সালাম দেওয়ান ভাই আমাদেরকে কল করেছিলেন, আপনি জানিয়েছেন আপনি অনেক ঋণগ্রস্ততার মধ্যে রয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক আমরা দোয়া করি। আপনাকে পরামর্শ দিব, আপনি যতটুকু সম্ভব 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ পাকের নিকটে দোয়াও করুন, আর অবশ্যই চেষ্টাও করতে হবে। আপনি চেষ্টা করুন, এর পাশাপাশি আমলও করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমলের বরকতে আপনার চেষ্টার মধ্যে ইনশাআল্লাহ বরকত হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই ওজিফাটি 100 বার করে পাঠ করবেন, আর 5 ওয়াক্ত নামাজের পর 11 বার করে পাঠ করবেন। এই ওজিফাটি পাঠ করার শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ওজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আপনার পাহাড় সমপরিমাণও যদি ঋণ থাকে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ তা আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। অবশ্যই যেইভাবে বা যে নিয়ম অনুসারে বলা হয়েছে এটি লক্ষ্য রাখবেন, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনি 11 বার পাঠ করবেন, আর দৈনিক সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করে নেবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দয়া হবে, আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে গাজীপুর থেকে হুমায়ুন কবির ভাই জানিয়েছেন মায়ের 2টা কিডনি এর সমস্যা হয়েছে, দুটি কিডনিতেই ব্যথা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনাকে আরজ করব, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি সাদা একটি কাগজের মধ্যে নিজে লিখে অথবা কারোর মাধ্যমে লিখিয়ে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটি লিখবেন 76 বার। লা ইলাহা ইল্লাল্লাহ 76 বার কাগজের মধ্যে লিখবেন। লেখার সময় খেয়াল রাখবেন লা ইলাহা আল্লাহ শব্দের যে হা আছে অথবা যে গুল হা রয়েছে ওই গুল হার বৃত্তকারটি যেন স্পষ্ট বোঝা যায়, এটি খেয়াল রাখবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় আপনার মায়ের কিডনির সমস্যা ইনশাআল্লাহ দূর হবে। আর এর সাথে পরামর্শ দিব, আপনারা যাদের কিডনিতে এরকম সমস্যা আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করে আমরা 40টি প্লেট অর্থাৎ 40 দিনের একটি প্লেট কোর্স দিয়ে থাকি। এটি আপনারা যদি সংগ্রহ করেন আশা করি ইনশাআল্লাহ কিডনির সমস্যা ইনশাআল্লাহ দূর হবে। তা হচ্ছে প্রতিদিন একটি প্লেট সকালবেলা খালি পেটে ধুয়ে পান করতে হবে পানি। আমাদের জিম্মাদার যারা রোহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আছে তারা লিখে দিবে ওই প্লেট ধুয়ে পানি পান করতে হবে। আর এইভাবে 40 দিনে 40টি প্লেট ধুয়ে পান করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যাদের কিডনিতে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাজশাহী থেকে মাজিদুল ইসলাম আবির ভাই জানিয়েছেন জ্ঞান বৃদ্ধির জন্য আমল, যেন স্মরণ শক্তি বৃদ্ধি হয় এর জন্য আপনি আমল চেয়েছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যাদের এই সমস্যা আছে, বললে পড়া স্মরণ থাকে না অথবা অনেক সময় অনেক চেষ্টা করেন তারপরেও স্মরণশক্তি বৃদ্ধি হয় না, তো তাদের জন্য একটি বিশেষ আমল আরজ করব। তা হচ্ছে নামাজি ইসলামী ভাই অথবা ইসলামী বোন রাতে শোয়ার সময় 3টি বাদামের শ্বাসে 3 বার ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে ফুঁক দিন। একটি শ্বাস ওই সময় একটি সকালে আদোয়া মুখে এবং একটি দ্বিপ্রহরের সময় খাবেন। সন্তানের মা বাবাও এই আমল করতে পারবেন এবং আমল করে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই আমলের বরকতে আপনার সন্তান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পড়ালেখার মধ্যে উন্নতি হবে। যারা মাদ্রাসায় থাকে, আবাসিক হোস্টেলে থাকে, তারাও চাইলে নিজেই আমলটি করতে পারেন বা আপনি আপনার সন্তানকে শিখিয়ে দিতে পারেন। এটির সময়সীমা হচ্ছে একটানা 21 দিন পর্যন্ত আমলটি করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে
ইস্তেখারার জন্য কল করেছেন। আসুন আমরা কিছু ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদেরকে গাজীপুর থেকে রাসেল আহমেদ ভাই জানিয়েছেন যে আপনার আপুর সমস্যা, আপনার বোনের মানসিক রোগের মতন করে, আচার আচরণ অন্যরকম এবং খুব কান্নাকাটি করে। তো আপনার বোনের আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে মানসিক রোগের সমস্যাই দেখা যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার বোনকে সুস্থতা দান করুক। আপনাকে বলবো, যেহেতু আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল দিয়েছেন, যদি সম্ভব হয় আপনি আমাদের ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা হয় প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর। যদি সম্ভব হয় আপনি আপনার কাজ শেষ করে আপনি আমাদের ইজতিমাতে চলে আসুন। ইজতিমা শেষ হওয়ার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের ইসলামী ভাইয়েরা যারা রুহানি চিকিৎসার বিভাগের জিম্মাদার আছে তারা আলহামদুলিল্লাহ এখানে তাবিজাতের স্টল লাগিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ ইজতিমার পরপরই ফ্রিতে কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়া এগুলো প্রয়োজন হয় না, এমনিতেই আলহামদুলিল্লাহ উম্মতে মুহাম্মাদির পেরেশানি দূর হওয়ার নিয়তেই আলহামদুলিল্লাহ কিবলা শেখ দরিগত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার দেওয়া নসিহত অনুযায়ী আমাদের ইসলামী ভাইয়েরা তাবিজাত দিয়ে থাকে। আর আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল তাবিজাত সংগ্রহ করলে আপনার বোনের জন্য ইনশাআল্লাহ ভালো হবে। সরাসরি যোগাযোগ করে তাবিজাত নিন, আশা করি ইনশাআল্লাহ আসানি হবে। এর সাথে সাথে আপনি কাঠের আমল করাতে পারেন। আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদাররা বুঝবে, আপনি গিয়ে বললেন যে কাঠের আমলের যেন ব্যবস্থা হয়। আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল কাঠের আমলের মাধ্যমেও আপনি আপনার বোনের ইনশাআল্লাহ আযাওয়াজাল অসুস্থতা ভালো হওয়া আপনার নিজের চোখে আপনি দেখতে পারবেন, আল্লাহ পাক যদি চায়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লালমনিরহাট থেকে নূর আলম ভাই জানিয়েছেন স্ত্রী সবসময় অসুস্থ, মাথা ব্যথা এবং শরীর জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু করেছে কি না আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক। শরীরের অসুস্থতা যেন দূর হয়, আপনি আপনার স্ত্রীকে বলুন সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। আর যাদের শরীর জ্বালা যন্ত্রণা করে তাদের শরীর জ্বালা যন্ত্রণা যেন দূর হয়, এর জন্য বিশেষ একটি আমল আরজ করব। তা হচ্ছে নামাজের পর 7 বার সূরা হাসর এর 21 নং আয়াতে মুবারকা পাঠ করবেন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে আপনি সমস্ত শরীরকে মালিশ করুন। আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল এভাবে আমল করার বরকতে শরীরের জ্বালা যন্ত্রণা করা, শরীর ব্যথা করা এই সমস্যাগুলো ইনশাআল্লাহ দূর হবে। আয়াতে মুবারকাটি একবার পড়িয়ে শুনিয়ে দিচ্ছি, আপনারা এটি নোট করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল শরীরের জ্বালা যন্ত্রণা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে রুবেল মিয়া ভাই জানিয়েছেন বিদেশে যেতে চাচ্ছেন কাজের জন্য। তো আপনার ইস্তেখারা করে দেখতে চেয়েছিলেন আপনার জন্য ভালো হবে কিনা। তো রুবেল মিয়া ভাই আলহামদুলিল্লাহ আমরা আপনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আলহামদুলিল্লাহ ভালোর দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করুক, আপনাকে সফলতা দান করুক, হালাল রিজিক এর ব্যবস্থা আল্লাহ পাক করে দিক, আমরা দোয়া করি। আপনি যেতে পারেন, তবে অবশ্যই স্মরণ রাখবেন যাওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন কোনো লোনের মাধ্যমে অথবা সুদ আসবে এরকম কোনো মাধ্যমে টাকা কারো থেকে আনা নেওয়া বা লেনদেন করে যাবেন না, বা এইসব লেনদেনের মাধ্যমে আপনি যেতে পারবেন না, এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। হালালভাবে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব বা যেভাবে প্রসেসিং করে হালালভাবে আপনি যেতে পারবেন সেইভাবে যাওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আযাওয়াজাল আপনার জন্য সফর মঙ্গলজনক হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করবে, ভালো কিছুর ব্যবস্থা হবে। অবশ্যই কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের বাহিরে না গিয়ে কোরআন হাদিস মোতাবেকই আপনাকে সফর করতে হবে, চেষ্টা করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক জ্ঞান অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে সাথে সাথে অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছে কোনো সমস্যা নিয়ে। ইনশাআল্লাহ আমরা কিছু মেসেজ অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে একজন মেসেজ করেছে, আমি পিরোজপুর থেকে বলছি, আমার শরীর খারাপ থাকে সবসময়, তার জন্য রুহানি চিকিৎসা চাই এবং ইস্তেখারা করাতে চাই। ইস্তেখারার জন্য আপনি নাম দিয়েছিলেন বেবি এবং আপনি আপনার মায়ের নাম দিয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। আপনি যেহেতু রুহানি চিকিৎসাও চেয়েছেন, আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আপনি সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। আশা করি আপনার অসুস্থতা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমি রাজশাহী থেকে বলছি, আমার স্বামী বাহিরে অন্য কারোর সাথে সম্পর্ক, এর থেকে বের হওয়ার উপায় চাচ্ছি। আল্লাহ পাক আপনার স্বামীর এই সমস্যাকে দূর করে দিক, দোয়া করি। স্বামী স্ত্রীর মাঝে যেন মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয় এবং আপনার স্বামীর যে সমস্যাটি আছে তা যেন দূর হয়ে যায়। এই সমস্ত কিছুর জন্য আপনাকে একটি বিশেষ আমল আরজ করব, পরীক্ষিত একটি আমল আর খুবই পাওয়ারফুল একটি ওয়াজিফা। তা হচ্ছে আপনি প্রতি জুমাবারে, বিশেষ করে অন্য দিনও চাইলে করতে পারেন, বিশেষ করে জুমাবারে, জুমার দিন আসরের নামাজের পর আপনি কিবলামুখী হয়ে বসে ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন। মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওয়াজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকটে দোয়া করবেন আপনার স্বামী যে সমস্যাটি আছে এটি যেন দূর হয়ে যায় এবং আল্লাহ পাক যেন আপনার স্বামীকে আপনার প্রতি ধাবিত করে অন্যদের থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত রাখে। এভাবে আপনি আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করে দোয়া করুন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। আরও একবার আরজ করছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এটি করবেন সবসময়, খেয়াল রাখবেন এই আমলটি শুধু নির্দিষ্ট নয়, যতদিন পর্যন্ত আপনার মনের বাসনা পূরণ না হয় ততদিন পর্যন্ত আমলটি জারি রাখবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, ইসলামী বোন, যে আমার অরিস লোক, আল্লাহ পাক আসানি দান করুক। আপনাকে বলবো আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে শরীরের উপর ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি জানতে চেয়েছেন আমি লম্বা হওয়ার জন্য দোয়া চাই। তো কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম। যেমন কেউ লম্বা হতে চায় অথবা কেউ বেশি লম্বা খাটো হতে চাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো না চাওয়াই উত্তম। আল্লাহ পাক আমাকে যেরকম বানিয়েছেন আলহামদুলিল্লাহ, এইভাবে নিজেকে আল্লাহ পাকের নিকট, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। হতে পারে প্রায় সময় অনেক মানুষ হয়তো আপনাকে খারাপ বলবে বা অনেকে অনেক কিছু বলবে, হাসি ঠাট্টা করবে। ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ এর উত্তম প্রতিদান আপনাকে দান করবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রংপুর থেকে বলছি। একজন ইসলামী বোন আমাদেরকে জানালেন যে আমার ভাইয়ার একটি দোকান আছে, সেটা বিক্রি হচ্ছে না, বিক্রি হওয়ার জন্য কী আমল আছে। তো আপনাকে বলবো, বিক্রি হচ্ছে না, বিক্রি যেন হয় এজন্য এটির ব্যাপারে তাবিজাত নেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাবিজাত নেওয়ার বরকতে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি সাজ্জাদ, আমার সন্তান হচ্ছে না, দিনাজপুর থেকে আপনি মেসেজ করেছেন আমাদেরকে। তো সাজ্জাদ ভাইকে বলবো এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যাদেরই সন্তান হয় না, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন 300 বার। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আল্লাহ পাক চাইতে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদী থেকে ইনি বললেন যে আমার ভাইয়ের বাচ্চা হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। তো আপনাকেও বলবো, এই মুহূর্তে আরজ করেছি, রুহানি চিকিৎসা আবারও আরজ করছি। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করতে বলুন। 5 ওয়াক্ত নামাজের পর 300 বার
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে বলুন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যতদিন পর্যন্ত সন্তান হবে না আমলটি জারি রাখবে। এর বরকতে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। আরেকজন জানিয়েছেন ইসলামী বোন যে আমি রাজশাহী থেকে বলছি, বললেন যে আমার মেয়ের চুলের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। চুলের সমস্যা সমাধানের জন্য আপনাকে আরজ করব, আপনার কন্যা সন্তানের জন্য যে তেল ব্যবহার করেন, আপনি আপনার সন্তানের জন্য যে তেল ব্যবহার করবেন ওই তেলের মধ্যে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা লাইল পাঠ করে, সূরা লাইল তেলাওয়াত করে যেন তাতে ফুঁক দেয় এবং ওই তেল ব্যবহার করে। আশা করি ইনশাআল্লাহ চুলের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদেরকে SMS করেছেন ইস্তেখারার জন্য, মনে রাখবেন একটি মাসআলা, ইস্তেখারার মাধ্যমে সঠিক ঈন অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। মুফাজ্জল হোসেন গাজীপুর থেকে বলছিলাম। আমার স্ত্রী হাত পা জ্বালাপোড়া করে, রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, তুফাজ্জল হোসেন ভাই জানিয়েছেন গাজীপুর থেকে স্ত্রীর হাত পা জ্বালা যন্ত্রণা করে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম, ভাগি সিং বালুকা। আমার মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। সাইদুল ইসলাম ভাই জানিয়েছেন ময়মনসিংহ থেকে যে মাথা ব্যথা, আল্লাহ পাক আপনার মাথা ব্যথাকে দূর করে দিক। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোস্তফা রাজশাহী। আমার মেয়ে পিতা মাতার কথা শুনে না, পিতা মাতার অবাধ্য, উপরন্ত কোনো সমস্যা আছে কি না এই জন্য ইসলাম করতে চাই। আমার মেয়ের নাম শারমিন সুলতানা, তার মায়ের নাম ফারজানা। মোস্তফা ভাই জানিয়েছেন রাজশাহী থেকে যে পিতা মাতার অবাধ্য আপনার মেয়ে, সেই জন্য আপনি ইস্তেখারা করাতে চাইছেন, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা নোট করেছি, ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রংপুর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ ইমন ইসলাম। আমার রাতে ঘুম আসে না, রুহানি চিকিৎসা চাই। রংপুর জেলা থেকে ইমন ভাই জানিয়েছেন রাতে ঘুম আসে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নাটোর জেলা। আমার পড়ালেখার মন বসে না, রুহানি চিকিৎসা চাই। নাটোর জেলা থেকে আপনি জানিয়েছেন আপনার পড়ালেখায় মন বসানোর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। হ্যাঁ, রাজশাহী বিভাগ। আমার নাম আফসর আলী। আমার সংসারে রুজি রোজগার আয় হচ্ছে না, বরকত হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা সেজন্য ইস্তেখারা করতেছি। আমার মায়ের নাম সারা বানু। রাজশাহী থেকে আফসার আলী ভাই জানিয়েছেন সংসারে রুজি রোজগার হচ্ছে না বা যাই হচ্ছে তা বরকত হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার নামে ইস্তেখারার জন্য আপনি বলেছেন। ইনশাআল্লাহ আপনার নামে ইস্তেখারা আমরা করব, দেখব কোনো সমস্যা আছে কিনা। জি, পরবর্তী কল। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার শ্বাসকষ্ট, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আবু বকর সিদ্দিক ভাই আপনি কল করেছেন যে আপনার শ্বাসকষ্টের সমস্যা, শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার শ্বাসকষ্টের সমস্যাকে সমাধান করে দেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে তুফাজ্জল হোসেন ভাই সর্বপ্রথম কল করেছেন গাজীপুর থেকে যে স্ত্রীর হাত পা জ্বালা যন্ত্রণা করে। আল্লাহ পাক আপনার স্ত্রীর সমস্যাকে সমাধান করে দিকে আমরা দোয়া করি। আপনাকে আরজ করব, আপনি আপনার স্ত্রীকে বলুন নামাজের পর 7 বার সূরা হাশর এর 21 নং আয়াতে মুবারাকাত তেলাওয়াত করে শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবে। হাতের মধ্যে ফুঁক দিয়ে পুরো শরীর মালিশ করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে শরীরের জ্বালা যন্ত্রণা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। হাতে এবং পায়ে ইত্যাদি জায়গায় যে জ্বালা যন্ত্রণাগুলো আছে
এগুলো দূর হয়ে যাবে। আয়াতে মোবারক একবার তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছি, তা আপনারা নোট করে নিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই আয়াতে মোবারকা পাঠ করে যেভাবে আরজ করা হয়েছে এভাবে আপনি আপনার স্ত্রীকে বলুন আমল করতে। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার স্ত্রীর সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে সাইদুল ইসলাম ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছে যে মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথাকে দূর করে দিক। মাথা ব্যথা দূর হওয়ার জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়া ওনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি ওজিফা প্রদান করেছেন। আপনি চাইলে আমলটি করতে পারেন। তা হচ্ছে আপনি মাথায় এভাবে হাত রেখে 7 বার এই কালিমাটি পাঠ করবেন। পাঠ করে পুরো মাথা ঘুরিয়ে মাথার মধ্যে ফুঁক দিবেন, দম করাবেন। আশা করি ইনশাআল্লাহ মাথা ব্যথা দূর হয়ে যাবে। দোয়াটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহুমা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি পাঠ করবেন। হতে পারে অনেকের কাছে বড় মনে হচ্ছে, অনেক লম্বা মনে হচ্ছে, তো আপনাকে বলবো চাইলে মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে, আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি চাইলে এই রিসালাটি সংগ্রহ করতে পারেন। অথবা আপনারা চাইলে আপনার হাতের মোবাইলে চাইলে আপনি এটি ডাউনলোডও করে নিতে পারেন। ডাউনলোডের জন্য আপনি www.dawatislami.net লিখে সার্চ দিয়ে আপনি ওয়েবসাইটে ঢুকে বুকস লাইব্রেরি অপশনে গিয়ে আপনি আমাদের যে রিসালা বুকস লাইব্রেরিতে গেলে আপনি বাংলাতে লিখে দিলে চলে আসবে অসুস্থ আবেদ। তো আপনি চাইলে এটি ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে, কোনো টাকা বা কোনো চার্জ দিতে হবে না। আপনি এমনিতেই এটিকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে আপনি নিজে অধ্যয়ন করুন। আশা করি এই দোয়াটার পাশাপাশি আরও অন্যান্য ওজিফা আপনি ইনশাআল্লাহ এই রিসালার মধ্যে পেয়ে যাবেন, যা আপনার জন্য ইনশাআল্লাহ উপকার হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও রংপুর থেকে ইমন ইসলাম ভাই জানিয়েছেন রাতে ঘুম আসে না। যাদের ঘুম আসে না, আপনারা যখন ঘুমের পূর্বে বিছানায় শুবেন তো শোয়ার সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি পাঠ করতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ পাকের দয়ায় ঘুম চলে আসবে। নাটোর থেকে আমাদেরকে একজন কল করেছেন যে পড়ালেখায় মন বসে না, পড়ালেখায় যেন মন বসে, এজন্য আপনাকে বলবো আপনি এই আমলটি করুন। তা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবেন। এটি কয়দিন বা দিনে কতবার? দিনে 5 বার আপনাকে আমলটি করতে হবে। যতদিন পর্যন্ত পড়ালেখায় মন বসবে না বা এটি সবসময় কন্টিনিউ আমলটি জারি রাখবেন, ইনশাআল্লাহ আমলের বরকত পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে আবু বকর সিদ্দিক ভাই জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ পাক আপনার শ্বাসকষ্টকে দূর করে দিক, আমরা দোয়া করি। শ্বাসকষ্টের সমস্যার জন্য আমরা তাবিজাত প্রদান করে থাকি। আপনাকে তো পরামর্শ দেব, আপনি আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, যোগাযোগ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যোগাযোগ করার মাধ্যমে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের শ্বাসকষ্ট দূর হওয়ার জন্য বিশেষ একটি তাবিজ আমরা দিয়ে থাকি। তা হচ্ছে প্রতিদিন রাতে 11টি তাবিজ ট্যাবলেট বানিয়ে এটিকে পানির সাথে পান করে নিতে হবে ঘুমের পূর্বে। এই তাবিজটা আপনি সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটি সংগ্রহ করে এটি খাওয়ার বরকতে আল্লাহ পাকের দয়ায় আপনার শ্বাসকষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকটি ওজিফা আরজ করব, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। এই ওজিফাটি আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, শরীরের উপরে ফুঁক দিন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার শ্বাসকষ্টের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকেই ইস্তেখারার জন্য কল করেছেন।
ইস্তেখারার জন্য আমাদেরকে মোস্তফা ভাই রাজশাহী থেকে কল করেছিলেন যে মেয়ে পিতামাতার অবাধ্য, কারো কথাবার্তা শুনে না, মেয়ের উপরে কোনো সমস্যা আছে কি না আপনি জানতে চেয়েছিলেন। আমরা আপনার মেয়ের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, অবাধ্যতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার সন্তান যেন আপনার বাধ্য হয়ে যায়, এর জন্য একটি ওজিফা আরজ করব। তা হচ্ছে আপনি আপনার সন্তানের কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া, এই দোয়াটি আপনি 21 বার পাঠ করবেন। আমলটি করার সময় হচ্ছে সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনাকে আমলটি করতে হবে। আমলটি হচ্ছে ইয়া শাহিদু, ইয়া শাহিদু 21 বার তার কপালে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য হয়ে যাবে। রাজশাহী থেকে আমাদেরকে আফসার আলী ভাই জানিয়েছেন সংসারে রুজি আয় রোজগার এর মধ্যে বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার ফ্যামিলিগত সমস্যাকে দূর করে দিক, দোয়া করি। রুজি রোজগারে আয় উন্নতি হয়, এর জন্য বরকত হয়। এই জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে একটি ওজিফা প্রদান করেছেন। তা হচ্ছে আপনি নিজেও আমল করবেন এবং আপনার পরিবারে যারা আছে তাদেরকেও আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 112 বার পাঠ করবে। সময়সীমা হচ্ছে টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে হবে। ওজিফা হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। আশা করি আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আয় রোজগারের মধ্যে বরকত হবে, ঘরের অভাব-অনটন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইস্তেখারার জন্য কল করেছেন, আপনাদেরকে বলবো আপনারা চাইলে শুধু রুহানি চিকিৎসা না, আপনাদের সমস্যার সমাধানের জন্য চাইলে তাবিজাতও সংগ্রহ করতে পারেন। আর এর জন্য আপনারা চাইলে ঢাকা সায়দাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। আপনি চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের নিয়তে ইজিতিমাতে অংশগ্রহণ করতে পারেন। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইরা ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, কোনো টাকা পয়সা বা কোনো হাদিয়ার মাধ্যমে নয়, ফ্রিতে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইরা তাবিজাত দিয়ে থাকেন। আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। যারা চট্টগ্রাম অথবা চট্টগ্রামের আশেপাশে আছেন, আপনারা চাইলে চট্টগ্রাম লাল দিঘি শাহী জামে মসজিদে ইশারের নামাজের পর ওইখানেও ইজতিমা হয় প্রত্যেক বৃহস্পতিবারে, আপনি ওইখানেও চাইলে অংশগ্রহণ করতে পারেন। যারা হাটহাজারী অথবা হাটহাজারীর আশেপাশে আছেন, হাটহাজারী অদুদিয়া মসজিদেও আলহামদুলিল্লাহ আমাদের ইজতিমা হয়। রাঙ্গামাটিতেও আলহামদুলিল্লাহ রিজার্ভ বাজার মসজিদে আমাদের ইজতিমা হয়। এভাবে রাঙ্গুনিয়া জামিয়াতুল মদিনা মোহাম্মদপুর ইসাখালীতেও আমাদের জামিয়াতুল মদিনা ফয়জানে মদিনা রয়েছে, ওইখানেও আলহামদুলিল্লাহ ইজতিমা হয়ে থাকে। আর ওইখানেও আলহামদুলিল্লাহ তাবিজাত দেওয়া হয়ে থাকে। আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের পেরেশানিকে দূর করে দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে, আমরা বিদায় নিব। আসুন আমরা সকলেই বিদায় নেওয়ার পূর্বে একে অপরের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তফা বা তুফাইল মুস্তফা আজ্জা ওয়াজাল, আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, দোয়াতে শরিক হয়েছেন, আল্লাহ প্রত্যেকের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ যে যে আশা নিয়ে, মকসদ নিয়ে আল্লাহ আপনার কাছে হাত তুলেছেন, প্রত্যেকের মনের আশা উদ্দেশ্যকে আপনি পূরণ করে দিন। আল্লাহ যারা
কন্যা সন্তানের প্রত্যাশী তাদেরকে কন্যা সন্তান দান করুন, যারা পুত্র সন্তানের প্রত্যাশী তাদেরকে নেককার পুত্র সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের যে পেরেশানি আছে তাদের পেরেশানিগুলো দূর করে দিন। যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফা দান করুন। রিজিকের টেনশনে যারা আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমরা যতদিন বেঁচে থাকব ঈমান এবং আমলের সাথে, আল্লাহ ইজ্জতের সাথে দুনিয়াতে আমরা যেন জীবন অতিবাহিত করতে পারে সেই তৌফিক দান করুন। আমাদেরকে গুনাহ মুক্ত নেকিযুক্ত জিন্দেগি নসিব করে দিন। রিজকে হালাল ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। জীবন একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আমিন। ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।